नमस्कार बंधुरा मन किचेने सबाइके स्वागतम। आज आमी बानाচ্ছি राज कचोरी। এই রাজ কচুরি কিভাবে বানাতে হয় চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, বড় চামচে 2 চামচ নিয়েছি ময়দা, 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, 1 চিমটি মতো আমি নিয়েছি জোয়ান। এখানে 1 কাপ মতো জল নিয়েছি, হালকা কুসুম গরম জল। এটা দিয়ে আমি পুরো নরম একটা ডো তৈরি করব। ভালো করে নরম একটা ডো তৈরি করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এটা 15 মিনিট ভিজতে দিতে হবে মেখে। দেখুন নরম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। দেখুন ডোটা অনেকটা শক্ত। এবার আমি এটা দেখুন শক্ত ডো তৈরি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট লেচি করে নেব লুচির আকারে। আমার সবকটা লেচি তৈরি। এবার আমি একটা একটা করে বেলে নেব। এটা লুচির মতো বড় বড় করে বেলতে হবে। এভাবে আমি একটা একটা করে সবকটা বেলে নেব। আমার সবকটা বেলা হয়ে গেছে। এবার পাপড়ি বানানোর জন্য আমি ওই লেচি থেকে আরও ছোট ছোট কিছু টুকরো করে নেব ছোট ছোট পাপড়ি বানানোর জন্য। এবার এগুলো আমি বেলে নেব ফুচকার সাইজের। আমার এগুলো বেলা হয়ে গেছে। এবার এই ছোটোগুলো বেলবো। এবার ছোটোগুলো এরকম সাইজ করে বেলে রেখে দিতে হবে। প্রত্যেকটা বেলে নিতে হবে এরকমভাবে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার তেল দিয়ে তেলটা আমি গরম করছি। এখানে 1 কাপ মতো তেল লাগবে। এবার আমি একটা একটা করে ভেজে ভেজে একটু লাল লাল করে ভেজে তুলতে হবে। উল্টে পাল্টে সব আমি ভেজে লাল লাল করে ভেজে সব তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত শক্ত হয়েছে, কুরকুরে। আমার ছোটোগুলো ভাজা হয়ে গেছিলো, সেগুলো আমি এখন একটু গুঁড়ো করে নিচ্ছি পাপড়িগুলো। দেখুন কত শক্ত মচমচে হয়েছে। এবার এর মধ্যে আমি কিছু সেদ্ধ করা আলু দেব। এবার দিচ্ছি পাপড়ি গুঁড়োগুলো। এবার দিচ্ছি একটু ঘুগনি। এটা আমি আগে থেকে করে রেখেছিলাম। ঘুগনিটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমি ডালের বড়া, একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি বিউলির ডালের বড়া ভেজে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই বড়াটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি তেঁতুলের চাটনি।
এবার দিচ্ছি দই। দইটা একটু বেশি করে দিতে হবে চারিদিকে। আবার আমি উপরে একটু তেঁতুলের চাটনি দিয়ে দিলাম। এবার দিচ্ছি একটু চাট মশলা উপর থেকে ছড়িয়ে। সামান্য একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ঝুড়ি ভাজা উপর থেকে। তৈরি হয়ে গেছে আমার রাজ কচুরি। অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে, খুব সুন্দর হয়েছে এটা, মচমচে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।